হ্যালো বন্ধুরা, মুভি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি যেই ওয়েব সিরিজের সম্পর্কে বলতে চলেছি সেটা পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ভোগ। অতীন একজন অবিবাহিত এবং তার মায়ের মৃত্যুর পর তার পিতামাসি পুষ্পাদির সাথে থাকে। একজন বেসরকারি চাকরিজীবী, একজন বহুমুখী স্বভাবের এবং অফিসের সময়ের পর ক্লাবিং করতে ভালোবাসে অতীনবাবু। কিন্তু তার বন্ধু সুবেশের অ্যান্টিক দোকান থেকে একটি রহস্যময় পিতলের মূর্তি পাওয়ার পর তার জীবনে পরিবর্তন আসে। দেবীর মূর্তির বৈশিষ্ট্য দেখে সে মুগ্ধ হয়ে যায়। মূর্তির উপরে বাম হাতে বীণা, উপরের ডান হাতে খড়গ, নিচের বাম হাতে একটা মানুষের খুলি আর নিচের ডান হাতে আশীর্বাদ মুদ্রা ধারণ করা ছিল। সুবেশের দেবীর নাম সম্পর্কে জিজ্ঞাসা করার পর সে জানায় এটি তার কাছেও অজানা ছিল, কারণ সে কোনো একটি পুরনো বাড়ি থেকে পুরনো জিনিসপত্র কেনার সময় এটি কিনেছিল। প্রতিমাটি বাড়িতে আনার পর থেকেই অতীন প্রতি রাতে ভৌতিক স্বপ্ন দেখতে শুরু করে। সবুজ বর্ণের একটি দেবী তার স্বপ্নে আসে এবং তাকে খাবার দিতে এবং তার ক্ষুধা মেটাতে বলেন। এই ঘটনাগুলি দেখে চিন্তিত হয়ে তিনি তাকে ফুল এবং ফলভোগ হিসেবে উপসর্গ করতে শুরু করেন। ভবেশ কাকু মূর্তিটার চেহারা দেখে বিশ্লেষণ করেন যে এটি একজন তান্ত্রিক দেবীর প্রতিনিধিত্ব করে। পুষ্পদির সাথে তিনি তাকে তার পুজো থেকে সতর্ক করেন। এটি একজন অজানা দেবী ছিলেন। অতীন তার পুজোর রীতিনীতি সম্পর্কে অপরিচিত ছিলেন। যে কোনো ভুলের জন্য তাকে দেবীর ক্রোধের মুখোমুখি হতে পারে। তাদের পরামর্শে কান্না দিয়ে সে তার ভক্তিতে মুগ্ধ হয়ে অদ্ভুত এক অন্তর্মুখী হয়ে ওঠে, কেবল দেবীর কথাই ভাবে। একদিন ভবেশ কাকু একজন পুরোহিতকে মূর্তিটা চিনতে নিয়ে আসেন। অতীনকে দেবীর উদ্দেশ্যে এক বিষণ্ণ ভক্তিমূলক নৃত্য পরিদর্শন করতে দেখে তারা অবাক হয়ে যান। পুরোহিতও তা চিনতে পারেননি এবং অতীনকে যথাযথ আচার অনুষ্ঠান না জেনে তার পুজো না করার পরামর্শ দেন। কিন্তু অতীন তার সিদ্ধান্তে অটল। তাদের অনুরোধ করেন যে দেবীর সাথে তার মা ছেলের সম্পর্কে হস্তক্ষেপ যেন না করা হয়, কারণ দেবী তার স্বপ্নে আসেন এবং তার সাথে কথা বলেন। একদিন অতীনের সঙ্গে এক রহস্যময় গৃহহীন বিধবা দাম্বির দেখা হয়, যে তার গাড়ি থামিয়ে তাকে খাবারের জন্য অনুরোধ করে। তারপর অতীন আশ্রয়ের জন্য তার অনুরোধ গ্রহণ করে। পুষ্পাদির আপত্তি সত্ত্বেও দাম্বিক তাদের সাথে থাকতে শুরু করে এবং উৎসাহের সাথে অতীনের জন্য ভোগ প্রস্তুত করে যা দেবীকে উৎসর্গ করা হবে। দাম্বি আসার পরের দিন অতীন দেখতে পায় যে প্রথমবারের মতো দেবী তার নৈবেদ্য খেয়েছেন। সে অনুভব করে দাম্বির রান্নায় কিছু জাদু আছে, কারণ দেবী যখন থেকে ভোগ রান্না করতে শুরু করেছিল তখন থেকেই তিনি তা খেতে শুরু করেছেন। একদিন পুষ্পাদি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। পুলিশ তদন্ত শুরু হয়, কিন্তু কয়েকদিন পরে অতীন অনুপস্থিত থাকায় মামলাটি বন্ধ করে দেওয়া হয়। সময়ের সাথে সাথে অতীন সামাজিক মেলামেশা ঘৃণা করতে শুরু করে এবং বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলে। বমি বমি ভাব থাকা সত্ত্বেও সে দ্রামড়ির রান্না করা দুর্গন্ধযুক্ত খাবার খায়। চিন্তিত হয়ে ভবেশ কাকু সুবেশকে তাকে সেই জায়গায় নিয়ে যেতে বলে যেখান থেকে ওই মূর্তিটি কিনেছিল। তারা দুজনে মিলে দেখা করে যিনি মূর্তিটি সুবেশকে দিয়েছিল। তিনি জানান মূর্তিটি ১০ মহাবিদ্যার নবম দেবী মাতঙ্গিনীর প্রতিনিধিত্ব করে। শত শত বছর ধরে স্থানীয় জমিদার পরিবারের কুলগুরু হওয়ার কারণে তিনি মূর্তিটি তৈরি করার প্রকাশ করেছিলেন। তিনি এটি বিনামূল্যে হস্তান্তর করেছিলেন, কারণ প্রতিমার আদি পূজারী সৎসাঙ্গ চক্রবর্তী নির্দেশ ছিল যে যদি পরিবারে কখনও তাদের পৈতৃক বাড়ি ছেড়ে চলে যায় তবে মূর্তিটি কাউকে হস্তান্তর করতে হবে, অন্যথায় তাদের উপর ঘোর বিপদ নেমে আসবে। তিনি বলেছিলেন যে যদি কেউ তার পুজো করার সময় কোনো ভুল করে তাহলে ১০ মহাবিদ্যার অন্তর্গত এই একটি পেতনি তার জীবনে প্রবেশ করবে এবং এক অমাবস্যার শেষে তাকে হত্যা করবে। অফিস থেকে ফেরার সময় অতীন একটি ধাবায় থামে, যেখানে তার কৃষ্ণানন্দ মৈত্রের সাথে দেখা হয়। মৈত্রের অনুরোধে অতীন তার খাবারের একটা অংশ দিয়েছিল। খুশি হয়ে সে অতীনকে একটি নীলকান্ত মণি লকেট দিয়েছিল এবং তাকে কখনো এটি না খোলার পরামর্শ দিয়েছিল। সে আশ্বস্ত করেছিল যে মা মহামায়া তাকে রক্ষা করবেন। এটি পড়ার পর অতীন জ্ঞান ফিরে পায়। সে বুঝতে পারে পুষ্পাদি নিখোঁজ। পরের দিন অমাবস্যায় সে বুঝতে পারে দেবী তার আগের দিন নৈবেদ্য খায়নি। দ্রামরি আশ্বাস দেয় যে সেদিন উপসর্গ করার জন্য মহাভোগ রান্না করবে। ছাদে গিয়ে অতীন তান্ত্রিক যন্ত্র আঁকা দেখতে পায়, যেখানে পাখি এবং বিড়াল মারা পড়ে গেছে। সেদিন বাড়ি ফেরার সময় সে ভবেশ কাকুর সাথে দেখা করে, যে তাকে জানায় যে দ্রামরি একজন পেদনী এবং তাকে পরাজিত করার একমাত্র উপায় হলো তার মতো মুখোমুখি লড়াই করা, অন্যথায় সে সেদিন অতীনকে বলি দেবে। ঘরে ঢুকে তারা দেখতে পায় সব কিছু নষ্ট হয়ে গেছে। একটা ঘরে দামড়ি একটি হাঁড়িতে হাত রান্না করছিল এবং তার পা থেকে আগুন বেরোচ্ছিল। অতীন চিনতে পারল যে এটি পুষ্পাদির হাত। সে পুষ্পাদির মৃত্যুর প্রস্তুতি নিতে ছুটে গেল। অতীনকে থামানোর চেষ্টা করার সময় ভবেশ দামড়ির দ্বারা অচেতন হয়ে যায়। এক দৈনন্দর মধ্যে দামড়ির মায়ার প্রভাবে অতীন লকেটটি খুলে ফেলতে বাধ্য হয়। যখন দামড়ি তাকে হত্যা করতে যাচ্ছিল তখন সে তার শেষ শক্তি দিয়ে তার থেকে কিছুটা দূরে পড়ে থাকা লকেটটা ধরে।
ডামরির কপালে স্পর্শ করে এবং সে মারা যায়। 1 সপ্তাহ পরে ভবেশ কাকু তার বিবেক ফিরে পায়। তার পরামর্শে অতীন হুগলি নদীতে প্রতিমাটি বিসর্জন দেয়। একটা পোস্ট ক্রেডিট কার্ড দৃশ্যে দেখানো হয়েছে যে দুই বন্ধু নদীর ঘাটে মদ্যপান করছে। তাদের মধ্যে একজন হঠাৎ লক্ষ্য করে যে একজন দেবী তাকে খাওয়া দিতে এবং তার ক্ষুধা মেটাতে বলছে। ইঙ্গিত দেয় যে কেউ যদি তাকে সঠিকভাবে না পুজো করে তবে মানুষ দেবীর মাতঙ্গিনীর মায়ার ফাঁদে আটকে পড়বে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ধন্যবাদ।